এই যে 2500 টাকা দেখেন, উনি 1500 টাকা যে নিছে ওটার বিল দেয় নাই কেন? আমারে তো বিল দেয় নাই ওনারা। 1500 টাকা কেন দেয় নাই? আমি বললাম তাহলে বিল দেন, ওষুধের বিল দেন। পরে বলে এটার বিল হয় না, এটা আমরা ভিতর থেকে কিনে রোগীদেরকে প্রোভাইড করি। ডাক্তাররা হচ্ছে গিয়ে সিটি স্ক্যান করতে দিছে বাচ্চার বুকের সিটি স্ক্যান। তো যখন আমরা কাউন্টারে টাকা জমা দিতে বলছে, কাউন্টারে গেছে, ওই ভাইয়াটা বলছে যে 2500 টাকা সিটি স্ক্যানে। তা ঠিক আছে, পরে বলে বাট 2500 টাকায় তো হবে না, 4000 টাকা লাগবে। পরে আমি বললাম যে আর বাকি 1500 কিসে? পরে বলে ওইখানে একটা মেডিসিন দেয়, ওইটা দিয়ে ক্লিয়ারে বোঝা যায়। ওইটা হচ্ছে আপনি যদি বাইরে করেন 2250 টাকা নিবে। আমরা এখান থেকে ভিতরে আমাদের লোক আছে সিটি স্ক্যান রুমে, উনি আপনার এই ওষুধটা দিয়ে দিবে, আপনি আমাদেরকে 1500 টাকা দেন। পরে বলে সমস্যা না, আপনি একটু ভাবেন। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওষুধটার নাম কি? আপনি তাহলে আমাকে লিখে দেন, আমি দেখি বাইরে দাম কত। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। পরে বলে না বাইরে 2250 না 1950। পরে উনি ওনার স্টেটমেন্ট চেঞ্জ করছে। তার মধ্যে আমাদেরকে বলছে তাড়াতাড়ি সিটি স্ক্যান, রোগী অনেক সিরিয়াস ছিল, তাড়াতাড়ি দেখাইতে হবে, আমাদেরও ইমার্জেন্সি, দাঁড়ায় আছি। উনি বললেন এখন কি করবেন, তাড়াতাড়ি বলেন, আমার লাইনে লোক আছে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমাকে তাড়াতাড়ি সিটি স্ক্যানের ইয়াটা দিয়ে দেন। উনি 4000 টাকা নিল। তখনই একটা ছোট একটা স্টাফ আসলো, ওনার হাতে 1500 টাকা গুঁজে দিল, আর এই স্লিপের আরেকটা কপি ওই লোক নিয়ে গেল সাথে করে। এই যে এটা, এই স্লিপের এই যে 2500 টাকা দেখেন, উনি 1500 টাকা যে নিছে ওটার বিল দেয় নাই কেন? আমারে তো বিল দেয় নাই ওনারা। 1500 টাকা কেন দেয় নাই? আমি বললাম তাহলে বিল দেন, ওষুধের বিল দেন। পরে বলে এটার বিল হয় না, এটা আমরা ভিতর থেকে কিনে রোগীদেরকে প্রোভাইড করি। উনি এটা বলে আমার 4000 টাকা বুগিস দিয়ে ওদের লোক আইসা আমারে নিয়ে গেল সিটি স্ক্যানের রুমে। আমি যে সিটি স্ক্যান করে এসছি। তো আজকে যেরকম আসছে খুব ভালো হয়েছে, আমি এগুলো জানতো না। আজকেও সেম ঘটনা করছে আরেক ভাইয়ের সাথে, ওনারাও 4000 নিছে, ওনার 1500 টাকা। যখন আর্মি আসছে আমি বিচার দিছি, ওরা ব্যাক দিছে 1500 টাকা। ওই যে নাম্বার নিছে, তো ওই যে কালো অফিসার যে শার্ট পরে, উনি নাম্বার নিছে ওই ছেলে। বলছে আমরা কল দিলে ডিরেক্টরের রুমে চলে আসবা। তখন আমার বলছে আপনি একটু আসেন আধা ঘন্টা পরে। না আমি তো খুঁজতেছি অনেকক্ষণ ধরে, পাই নাই। হ্যাঁ উনি এই যে দেখেন 2500 টাকার বিল আছে, বাকি 1500 কই, ওটা তোরা আমাকে দেয় নাই। আর যে কেমিক্যাল দিছে, যাই চলেন সিটি স্ক্যান রুমে আমি দেখাচ্ছি, এই এতটুকু কেমিক্যাল দিছে, একটা কৌটা থেকে মনে হয় 20টা সিটি স্ক্যান করছে, অথচ প্রত্যেকের থেকে 1500 টাকা নিতেছে। মানে ওনাদের কি মনে হয় যে আমরা ঢাকা মেডিকেলে আসছি 1 কোটি টাকা নিয়ে আসছি? আর প্রত্যেকটা টেস্ট পপুলারে দিবে, ওই টেস্টগুলো এখানে হয়। আমার পাশের বেডের রুগী, ওনাদের এত নর্মাল টেস্ট দিয়েছে, ডাক্তার নিজে লিখে দিয়ে গেছে পপুলার, আর নাম্বার দিয়ে গেছে, ডাক্তারের নাম সাইদুল মনে হয়, উনি নাম্বার দিয়ে গেছে। তো আমি ওনারে বললাম কি আপু, এই টেস্টগুলো সব ঢাকা মেডিকেলে হবে, হয়তো এই ভবনে, নয়তো কলেজ ভবনে, নয়তো আরেক ভবনে, আপনি চলে যান। পরে উনিও বোঝে না, উনি আর তেমন লেখাপড়া, উনি এগুলো বোঝে না। পরে বলে আচ্ছা ঠিক আছে, পরে ওনারে পাঠাইলাম। সত্যি প্রত্যেকটা টেস্ট এখানে হয়েছে, মাত্র 550 টাকা বিল আসছে। কারণ ওনার পার্সেন্টেজ দিচ্ছে, এই জন্য ডাক্তাররা লিখে দিচ্ছে। সিম্পল লজিক, এনে তো লুকাছুপির কিছু নেই। 4000, 3 থেকে 4000, আমি নাম ইয়ে করলে বুঝতে পারবেন। সেটা তো আমাদেরকে বলে, ওরা আমাদেরকে লিখে দিয়েছে, পাঠাইছে। আমাকে বলছে আমার বাচ্চার ফুসফুসের মাংস কেটে নিয়ে টেস্ট করাইতে পপুলারে। আমি ডিরেক্টলি আমার মেয়ের ফুসফুসে ইনফেকশন। বয়স কত? ওর 15। আপনি কোথা থেকে এসেছেন? আমাদের বাসা হচ্ছে মাজার রোডে, মিরপুরে। তো ওরা হচ্ছে গিয়ে যে বসে যে রোগীর জন্য এই মাংসটা কেটে আমরা টেস্ট করাবো। কোথায় করাবো? পপুলারে। আমি এই জন্য ওদের কাগজটা গুচিমুচি করে ওভাবেই রেখে দিছি।